এটা আমার দ্বিতীয় ভিডিও 2023-এর নভেম্বরে থাইল্যান্ড ট্রিপ। একটু দেরি হয়ে গেল আপলোড। আমরা এখন ট্রেন মার্কেটে চলে আসলাম। অনেক মানুষ সবাই অপেক্ষা করছে ট্রেন আসার জন্য। ব্যাংকক থেকে 1 ঘন্টা দূরে। খুব আসার ইচ্ছা ছিল, মেয়েকে বলেছিলাম আমাকে নিয়ে আসতে। আমার মেয়ে সেইভাবেই প্ল্যান করলো। অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি, ওখানে যেতে পেরে খুব ভাল লাগলো। দৌড়ে নিলাম একটু রেল লাইনে। আমার মেয়ের জন্য রইল অনেক আদর। মায়ের একটা ইচ্ছা পূরণ করলো। ট্রেন মার্কেট, প্রতিদিন এখানে মার্কেট বসে। এটা একটা স্থায়ী মার্কেট প্লেস, কোনো ট্যুরিস্টিক প্লেস না। সুভিনিয়ার পাওয়া যায়, কাপড় চোপড় পাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, কাঁচা বাজার আছে। কিন্তু এই মার্কেটটা একটু ইউনিক, একদম ট্রেন লাইন ঘেঁষে। প্রতিদিন 4-5টা ট্রেন এখানে দিয়ে যাতায়াত করে, এক শহর থেকে আরেক শহরে যায়। সুন্দর সুন্দর সুভিনিয়ার আছে। আমার মতো অনেকে এটা দেখতে চায় এবং দেখতে আসে। ভেরি ইন্টারেস্টিং প্লেস। অনেক ট্যুরিস্ট আছে এখানে। দোকানদাররা তাদের বিজনেস শুরু করে। রেস্টুরেন্টে সবাই খাচ্ছে দেখা যাচ্ছে। দুরিয়ান ফল, এটা একটা ফেমাস ফল, কিন্তু আমি খেতে পারি না, অনেক গন্ধ। এটা কাঁচা বাজার। প্রতিদিন সকালে এখানকার বিজনেস পার্সনরা তাদের বিজনেস শুরু করে, আর যখন ট্রেন আসে তখন তারা তাদের দোকানগুলোকে গুটিয়ে ফেলে। আবার ট্রেন চলে গেলে আবার দোকান বসে। এভাবে দিনের মধ্যে কয়েকবার ট্রেন আসে। এই ট্রেনটা একটা শহর থেকে আরেকটা শহরে যায়। আমার মতো হাজারো মানুষ ভিড় করেছে ট্রেনটা দেখার জন্য। আর কিভাবে দোকানদাররা দোকান বন্ধ করে, দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। এই যে এই পাশেরগুলো বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, সাথে অন্যরাও। আদার সাইডের দোকানটা এখনও খোলা, ওরা এখনও বন্ধ করেনি। সবাই অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, কিভাবে যাবে এখান দিয়ে। এক গ্রুপ ট্যুরিস্ট এসেছিল এবং ট্যুরিস্ট গাইড ওনাদের বলছিল, আমরাও শুনছিলাম। প্রতিদিন 5-6 বার ট্রেন আসে এখান দিয়ে। দেখা যাচ্ছে ওনারা ওপাশে এখন দোকান গুটাচ্ছে, শেডটা নামিয়ে ফেলছে। আমি ভিডিওতে দেখেছি, এখন নিজের চোখে দেখব, আর সাথে আপনাদের জন্য ভিডিও করব। প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করলে ভালো লাগবে। সবাই তাকিয়ে আছে অপেক্ষায় কখন ট্রেন আসবে। আমি একজন ট্রাভেল লাভার, ট্রাভেল করতে খুব ভালোবাসি। দেখা যাচ্ছে ওই পাশের দোকানগুলোও এখন বন্ধ করছে, নামিয়ে দিচ্ছে ওনাদের শেডটা। খুবই ইন্টারেস্টিং একটা মার্কেট, আর একটা রেল লাইন। প্রতিদিন যতবার ট্রেন আসে ততবার ওনারা এই দোকান বন্ধ করে, আবার দোকান খোলে। আপনারাও নিশ্চয়ই অপেক্ষায় আছেন দেখার জন্য এই সরু ট্রেন লাইন দিয়ে ট্রেনটা কিভাবে আসবে। এত মানুষ আমরা দাঁড়িয়ে আছি, আর এত দোকান, ভিন্ন রঙের জীবনযাত্রা। সবাই দেখছে ওনারা কিভাবে দোকান বন্ধ করছে, আর ট্রেনের অপেক্ষায় আমিও কখন ট্রেনটা আসবে, কিভাবে যাবে। এত কাছে আমরা দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ অর্পি নিয়ে আসার জন্য। ও ওয়াও, ট্রেনটা দেখা যাচ্ছে। অপেক্ষার পালা শেষ। সুন্দর কালারফুল একটা ট্রেন। ভিডিওতে দেখা যাচ্ছে খুব আস্তে আস্তে আসছে, আসলে এত আস্তে আস্তে ট্রেনটা চলছিল না। সবাই ভিডিও করছে, হাজার হাজার ক্যামেরা তাকিয়ে আছে ট্রেনটার দিকে। সুন্দর কালারফুল একটা ট্রেন একদম কাছে চলে আসছে আমাদের। ওয়াও, দারুণ লাগছে। থাইল্যান্ডের একটা বাকেট লিস্ট আমার পূর্ণ হলো। ট্রেনটা একদম কাছ দিয়ে যাচ্ছে। আমরা এখানে It could be very dangerous. ওয়াও, ট্রেনটা চলে গেল। হাজার দেশের হাজার রকম মানুষের সাথে দেখা হলো। আমাদের মেয়ে আমাদেরকে অনেকগুলো টুরিস্টিক প্লেস ঘুরে দেখালো ব্যাংককে। আমি নিজে দেখলাম আর ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওতে কয়েকটা জায়গায় ঘুরে দেখানোর ভিডিও আছে। আমার মেয়ে একটা টেম্পল ভিউ, রিভার ভিউ রেস্টুরেন্টে নিয়ে আসলো দুপুরে খাবার জন্য। খুব সুন্দর ভিউ। নদীতে নৌকা যাচ্ছে, কালারফুল নৌকাগুলো। শিপ দেখা যাচ্ছে ছোটোখাটো। নদীর ওপারে বড় একটা টেম্পল। চড়ার কথা ছিল, কিন্তু আজকে অনেক স্রোত, তাই আমরা আর চড়লাম না। ওই বড় টেম্পলটায় যাবার কথা ছিল নৌকা দিয়ে ওপারে গিয়ে, কিন্তু আজকে অনেক ঢেউ দেখা যাচ্ছে, নৌকোগুলো দুলছে,
তাই আজকে আর ওপারে গিয়ে টেম্পল দেখলাম না। জানলা দিয়ে রিভার ভিউ দেখছি, ভালো লাগছে। খাবার চলে আসলো, এখন আমরা খাবো। মেয়ে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। সুখ সুখ অনুভূতি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে বার হলাম। এখন আমরা ফ্লাওয়ার মার্কেটে আসলাম। ফুল আর ফুল, কত রকমের যে ফুল, চোখটা ভরে যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। অর্কিড আছে। এত বড় ফুলের মার্কেট আমি কখনো দেখিনি। ব্যাংককের এই ফ্লাওয়ার মার্কেটটাও একটা ফেমাস প্লেস ভিজিট করার জন্য। কি তাড়াতাড়ি কি সুন্দর করে মালা গাচ্ছেন উনি। বাহ, দারুণ। নানান রঙের নানান রকমের ফুল, আর খুব সুন্দর ফুলের গন্ধ আসছিল। ফুলের বুকেট সাজানো হচ্ছে, মালা সাজানো হচ্ছে বিক্রি করার জন্য। অপূর্ব। মেয়ে আর আমাকে আমার হাজব্যান্ড কিনে দিল সুন্দর করে বুকেট করা। মেয়ের জন্য রইল অনেক আশীর্বাদ, আমার মনের মতো জায়গাগুলোকে ঘুরে দেখানোর জন্য। ফুল কার না ভাল লাগে? কি ভাল লাগছে না আপনাদের? অর্কিড আর অর্কিড। ব্যাংককের ফ্লাওয়ার মার্কেটটা ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। নিশ্চয়ই আপনাদেরও ভাল লাগছে। দেখি আরও কি কি ধরনের ফুল পাওয়া যায়। খুব সুন্দর করে বানিয়েছেন, খুব ভাল লাগছে। গন্ধ আসছে, অন্যরকম একটা সুন্দর গন্ধ। পুরো ফুলের মার্কেটটাই ঘুরে দেখলাম। এখন আমরা গেলাম মলে। আমরা ভিজিট করেছিলাম 2023-এর নভেম্বর মাসে, তাই মলে মলে ক্রিসমাস ট্রি সাজানো। দারুণ লাগলো। সানগ্লাসের দোকানে চোখ বন্ধ করছে আর চোখ খুলছে। মলে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা হলো। সেলফ চেক আউট প্লেসে আসলাম। মজার ব্যাপার, আমার মেয়ের জামাই একটা ঝুড়িতে 4টা আইটেম রাখলো, আর 4টা আইটেম একসাথে স্ক্যান হয়ে গেল। ভেরি মডার্ন অ্যান্ড ইন্টারেস্টিং। একটা জিনিস স্ক্যান করতে হলো না, একসাথে ঝুড়িতে যতগুলো আইটেম আছে সব স্ক্যান হয়ে গেল। আমরা এখন মলের রুফটপে যাব। হাইরাইজ বিল্ডিং দেখা যাচ্ছে ব্যাংককের। সন্ধ্যা নেমে আসছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। রুফটপে সুন্দর বাগান আছে, বসে রিল্যাক্স করা যায়। খাবার দোকান আছে, কাফে আছে। আমরা চারিদিক ঘুরে দেখছি। সো কিউট। ভালো লাগছিল রুফটপে ঘুরে বেড়াতে। সন্ধ্যার আলোতে ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল। তারপর আমরা রাতে ডিনার করেছিলাম, তাই ক্রিসমাসের সব সাজানো ঝলমলে আলো দেখা যাচ্ছে। ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেললাম। কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এখন বাড়ি ফেরার পালা। রাস্তাঘাট আর মল লাইটিং করা, তাই দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পেজে চোখ রাখবেন। আমার বেড়ানো বিভিন্ন জায়গায়, আমার রান্না, আমার শপিং করা থাকে এই ভিডিওতে। দেখা হবে অন্য ভিডিওতে। বাই।